দেখছেন ওম পুরন্দর ঠাকুর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে দেখছেন শিবকথা। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর দ্বিতীয় সোমবারে আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে, যেখানে অগত দর্শনার্থী এখানে এসেছেন জল ঢালতে। আর গর্ভগৃহের ছবি আপনাদের দেখাবো। স্টপ করো। দেখতে পাচ্ছেন সেই শম্ভুনাথ মন্দিরে অগত দর্শনার্থী, এখানে কিন্তু দর্শনার্থী কিন্তু পৌঁছে গেছে। আমার ভিডিও বলবেন। এটা প্রত্যেক বছর মতন এই বছর আমাদের শ্রাবণী মহোৎসব চলছে, আর এটা দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে। আর আমাদের 12 তারিখের শ্রাবণী উৎসব বড় অনুষ্ঠান হতে চলেছে বাগযাত্রা। এটা দক্ষিণেশ্বর থেকে ব্যারাকপুর অবধি আসবে। এটা আমরা চাইবো, আহ্বান করব আগামী 12 তারিখে সবাই মিলে আসুন। এই দিনটাকে সবাই মিলে আমরা সম্মিলিত হই আর ভালো করে বাবার জল ঢালা প্রোগ্রামটাকে নিয়ে এগোই। আজকে কত ভক্ত সমাগম হয়েছে আজকে না হলে 10,000 লোকের উপরে সকাল 5টা থেকে জল ঢালা এখন অবধি জল ঢেলে নিয়েছে। প্রশাসনের তরফে কী কী ব্যবস্থা ছিল? প্রশাসন আপনাদের পক্ষ থেকে প্রশাসন তরফ থেকে ফুললি কর্পোরেট আমরা পাচ্ছি, আর বাকি আমাদের যত ছেলে আছে মন্দির ভলেন্টিয়ার সবাই মিলে আমরা এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য এগিয়ে যাচ্ছি। প্রতি বছর এত বড় আপনারা উৎসব করেন, সেখানে কতটা মন প্রফুল্লিত হয় বা আনন্দিত থাকেন বা উৎসাহ কতটা পাওয়া যায়? এই দিনের জন্য আমরা সারা বছর প্রিপারেশন করি, আর এই শ্রাবণ মাসের জন্য আমরা সারা বছর ধরে বসে আলোচনা করে কীভাবে আরও বেটার করতে পারি, লাইন কীভাবে আর ভালো সুরাচ্য করি, তারপরে প্রোগ্রামটা আর কীভাবে ভালো করতে পারি। এই নানা রকম অনুষ্ঠান মধ্যেই আমরা থাকি, আর এইভাবে শ্রাবণ মাসটা ভালো করে আমরা করি। আপনার নাম? আমার নাম বিবেক। সেন্ট্রাল জায়গা মানুষ এখানে আসেন বাবার চরণে নিজেদেরকে সমর্পিত করার জন্য। কি ঐতিহাসিক কারণ আছে এই মন্দিরের পিছনে? যেহেতু এটা ইংরেজদের এলাকা ছিল একটা সময়, যবে প্রথমে ইংরেজদের এসেছিল এইখানে মন্দির করতে দেবে না বলে করেছিল কি আমাদের মন্দির করতে দেব না, বাবার লিঙ্গকে ভেঙে টুটে করেছিল। আর উনার পরে উনি সব একবার শাস্তি পেয়েছে, পাবার পরে বাবার মন্দিরকে মন্দির করে অ্যালার্ট করেছিল। কিরকম তারপর কিভাবে হলো এত পাকাপাকি করে মন্দির, সেটা বলুন। ওটা আর্মি চলে আসলো, আর্মি ছাবানি আসে, যবে এটাকে মন্দিরে অ্যালার্ট হয়েছে, তারপরে যে সেবায়ত লোকগুলো ছিল ধীরে ধীরে মন্দির বানাবার জন্য প্রচেষ্টা করলো, করতে করতে ধীরে ধীরে আজকে অত বড় হয়েছে। দাদা এটা কততম বছর? এইবার পড়লো 30তম বর্ষ এবার উদযাপন হচ্ছে শ্রী শ্রী শম্ভুনাথ মন্দির। কত বছর পুরনো মন্দির? প্রায় 200 বছরের পুরনো মন্দির। আগে ছিল জীর্ণদশা, সেরকম কোনো লোকের ভক্ত সমাগম হতো না। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের অসীম বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বাবার প্রতি সেবা দিয়ে আজ বাবাকে জাগ্রত করেছে। আমার তো মনে হয় না যে ব্যারাকপুর সাব ডিভিশনের মধ্যে এত সুন্দর বাবা ভোলেনাথের জাগ্রত মন্দির কোথাও আছে। এইটাই আপনারা নিজেরাই দেখতে বলবেন। অনেক শিব মন্দির তো ঘুরছেন আপনারা, কিন্তু বাবার মতো এত ভক্ত সমাগম কোথাও পাবেন। ইউনিক, জবাব নেই। আর শ্রাবণ মাসে আমাদের মন এত উৎফুল্ল থাকে যে চিন্তার বাইরে। যে কটা ভক্ত আছে সবাই যেন চায় যে বাবার জন্য কিছু করি, বাবার জন্য কিছু একটা করি। এই ঐতিহাসিক ঘটনা অবশ্যই আছে। ঐতিহাসিক ঘটনা যেটা আছে সেটা হলো গিয়ে এখানে আপনার মনস্কামনা। আমি আমার নিজেকে দিয়ে বলছি। আমি আমার এক সময় এরম পরিস্থিতি ছিল যে ঘর কানা ঘাট না, আমি আমার নিজেরটা দিয়ে বলছি। কিন্তু বাবার কাছে এসে যখন আমি নিজেকে শরণাপন্ন করলাম যে বাবা আমার জন্য তুমি দেখো, সত্যি আমি বলবো না যে বাবা আমাকে দেখিনি, ও ভীষণভাবে দেখেছে। এখন আমি ওয়েল এস্টাবলিশড, আমার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই। বাবা আমাকে বিন্দাস রেখেছে। হ্যাঁ, মনস্কামনা পূরণ তো হচ্ছেই, এবং বাবার জন্য সেবা দিচ্ছে। যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা বাবার জন্য মুক্ত হস্তে দান করছে। আমার তরফ থেকে যেরকম আজকে এখানে ভোগ হচ্ছে, যে এক ভদ্রলোক আমাদেরই ভক্তবৃন্দ, উনি এসে একেবারে আজকের পুরো অনুষ্ঠানটা স্পন্সর করেছে, ভক্তকে ব্যাপারটা দেখে দিয়েছে। আপনার নাম? আমার নাম শিবু ভট্টাচার্য।
আমি মন্দিরের এক মেম্বার একজন। এত বছর ধরে এই মন্দিরে অংশগ্রহণ করেন পুজো এবং এখানকার কাজেও আপনাকে দেখতে পাচ্ছি, কেমন লাগে এখানে আসে সেটা একটু বলুন। অ্যাকচুয়ালি এটা একটা টান, মানে আপনাকে বলতে পারবো না। বাড়ির থেকেও অনেক অবজেকশান, সারাক্ষণ মন্দিরে পড়ে আছি, কিন্তু বাবার একটা অদ্ভুত টান, মানে এবং আমি এই মন্দিরে কীভাবে অ্যাড হলো আমি নিজেকে যদি বলি আমি বলতে পারবো না, কিন্তু বাবা আমাকে দিয়ে যা যা কাজ করাবার ঠিক করিয়ে নিচ্ছে। এবং এই কাজ করতে এসে দেখলাম যেই জিনিসটা আমরা বাবার জন্য ভাবছি এটা করলে ভালো হবে বা ভক্তদের ভালো হবে, ঠিক অটোমেটিক্যালি কোথার থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে, জোগাড় হয়েছে, আমরা নিজেরও জানি না। মানে এটা হচ্ছে আমাদের এখানকার বাবার সবথেকে বিশেষত্ব। আমি কাজে এসে দেখছি যে আমি যেহেতু পুরো ডিপার্টমেন্টটা দেখি আর কি, প্রোগ্রেসিভ ডিপার্টমেন্টে, যার ফলে কিন্তু সেখানে যা কিছু করতে যাচ্ছি কোনো না কোনো সাহারা সব জায়গাতেই পাচ্ছি। এবং এটাই বাবার মহত্ব বলুন যাই বলুন। এত লোক খাবে, চাল ডাল কোথায়, দেখি কোথা থেকে জোগাড় হয়ে যাচ্ছে। এটা বানাবো, পারমিশন পাবো কি পাবো না দেখি সব। তবে থ্যাঙ্কস টু আমাদের ক্যান্টনমেন্ট বোর্ড সিও ম্যাডাম এবং এন্টায়ার ক্যান্টনমেন্ট বোর্ড, তারা আমাদের সঙ্গে সহযোগী করেছে। আর্মি পার্সোনালস এবং প্রশাসনিক পুলিশ কোথা থেকে শুরু করে ফায়ার ব্রিগেড যারা আছে প্রত্যেকে আমাদের সঙ্গে সহযোগিতা করে। ইভিন দ্যাট যে সমস্ত শিষ্য ভক্তরা আসেন তারাও বাবার টানে আসেন। এবার এই টানটা হচ্ছে তাদের সবার, এবং বাবার কাছে যে যা মানসকামনা করে যায় সেইটা ফল অপোজে হয় বলে আমরা জানি না, কিন্তু তারাই অটোমেটিক্যালি সে দিয়ে যায়, আমরা জানি না। এত ভক্ত, যার জন্য আমাদের মুশকিল হয়ে যায় কি কে কোথায় কী দিয়ে গেল, পরে বলছে আমি এটা দিয়ে গেছি। আমরা বলি সবাই আমাদের, আজকে আমি বলছি আপনাকে, আমাদের কোনো এক আর্মি প্রেসিডেন্ট তিনি কটা শাক দিয়ে গেলেন বাবাকে শাকের জন্য, আমরা সঙ্গে সঙ্গে তাকে শাকে ভোগটা লাগিয়ে দিয়ে আমরা এখানে লাগিয়ে দিয়েছি। মানে শাক, দুয়াটি শাক দিয়ে গেছে, এই নয় যে তারটা নিয়ে আমরা ফেলে দিলাম, তাকে পুজোতে চড়িয়েছি, চড়িয়ে এসে আমাদের এখানে বাবার এখানে লাগানো হয়েছে। মানে আমাদের এখানে যে যা দেবে, যেইটুকু দিতে পারবে সেটুকু আমরা অংশগ্রহণ করি। ফলে আমরা চাইবো যে আপনি এবং আপনাদের প্রেসকেও ধন্যবাদ যে আপনারাও আমাদের হয়ে অনেক জিনিসটাকে আপনারা সাফল্যমণ্ডিত করছেন, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। এবং আপনাদের সবাইকে বলা রইল 12 তারিখে আমাদের উদযাপন, আপনারা আসবেন, প্রসাদ গ্রহণ করবেন এখান থেকে, এবং আরও যারা লোকজন আছে তাদেরকে সবাইকে বলবেন 12 তারিখে যেন উৎসবটা আমরা সবাই মিলে একত্রিতভাবে মানে সুষ্ঠুভাবে এটা মেনটেন করতে পারি। থ্যাংক ব্যারাকপুর শম্ভুনাথ মন্দির থেকে বিক্রমজিৎ এবং গৌরব সাহার সাথে সুজিত ছাত্রা রিপোর্ট।